जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ঠাকুর মা স্বামীজি তাঁদের শ্রীচরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ এতক্ষণ ছিলেন, পূজ্যপাদ মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজনীয় স্বামী দেবরাজানন্দজি মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। অন্যান্য মহারাজবৃন্দ যারা আছেন এখানে তাদের ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা নিবেদন করি। আর উপস্থিত ভক্তবৃন্দ আপনাদের জানাই শ্রদ্ধা নমস্কার। আমরা খুব ভাগ্যবান যে পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ আমাদের মধ্যে ছিলেন এবং আমাদের আশীর্বাণী প্রদান করেছেন। এবং আমি বসে বসে শুনছিলাম যে আজকে আমরা সারাদিনে যা কিছু চিন্তা করার চেষ্টা করব, যেরকমভাবে চলার চেষ্টা করব, সেই সমস্ত ভাবটি মহারাজ আমাদের সামনে তুলে ধরেছেন তার কথার মাধ্যমে। তিনি আমাদের আশীর্বাদ করেছেন। সেই কথাগুলোই আমরা বিভিন্নভাবে আজ সারাদিন ধরে আলোচনা করব। সারাদিন মানে হচ্ছে দুপুর পর্যন্ত। মহারাজ আমাদের বলে দিয়েছেন যে ঠাকুর আমাদের জানিয়েছেন আমাদের জীবনে আধ্যাত্মিক পথে এগিয়ে চলার সদা সর্বদা প্রচেষ্টা রাখতে হবে। তার কথা বাণীর মাধ্যমে তিনি বলেছেন জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। ঠাকুরের কথায় কোথাও আছে ভক্তি লাভ। তো এই হচ্ছে আমাদের লক্ষ্য। রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে মহারাজ যেমন বললেন বিভিন্ন জায়গায় এই বিষয়ে উল্লেখ রয়েছে এবং এই যে কথাগুলো মহারাজ বললেন সেখানে সব রয়েছে। আমরা কথামৃত পাঠ করলে দেখতে পাবো 1982, 83, 84 এই সব সময় এই বছরগুলিতে বিভিন্ন সময়ে ঠাকুর উল্লেখ করেছেন। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন মাস্টার যে 1882 মার্চ মাসে ঈশ্বরে কি করে মন হয়। উত্তরে বলছেন ঠাকুর, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। এখন আমাদের মডার্ন যে চিন্তা ভাবনা সেটাও মহারাজ তুলে ধরলেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঠাকুর ঘরে আমরা জপ করতে বসবো, ঈশ্বর চিন্তা করতে বসবো, তখন সেল ফোন বাজছে। মহারাজ বললেন তো সেল ফোনটাকে বন্ধ করে রেখে দেওয়া হলো। তো এই সমস্ত হচ্ছে বেড়া দেওয়া। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এই যে অংশটা পড়া হলো এর মধ্যে দেখলে বোঝা যায় যে মহারাজ যে কথাগুলো বলছিলেন সমস্ত কথাগুলো এর মধ্যে যে আমাদের যা যা পালনীয় সমস্ত কিছু রয়েছে। এখন সেই প্রচেষ্টা যাতে আমরা করতে পারি তার জন্য এই একত্রে এখানে আমরা সব এসেছি। সম্মেলন তো অনেক ধরনের হতে পারে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ইত্যাদি। সম্মেলনের অর্থ হলো আমরা একসঙ্গে এসে এক জায়গায় সমবেত হব। কেন হব এখানে? তার কারণ হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জননী মা সারদা দেবী, যুগাচার্য বিবেকানন্দের জীবন এবং বাণী যা আমাদের কাছে আদর্শ স্বরূপ, সেগুলি চিন্তা এবং তার ব্যবহার আমাদের জীবনে করার জন্য। আর
সেই পথে এগিয়ে চলার প্রেরণা আমরা এই সমস্ত সম্মেলনের থেকে পেয়ে থাকি। আর সেই আদর্শ জীবনের সম্বন্ধে, সেই লক্ষ্যের বিষয়ে আলোচনা করা ও শোনার মাধ্যমে আমরা উৎসাহ লাভ করে থাকি সেই দিকে এগিয়ে চলার, সেটিও মহারাজ বললেন। এরূপ চিন্তা, আলোচনা ইত্যাদি আমাদের মধ্যের আধ্যাত্মিক ভাবকে জাগরিত ও উন্নীত করে, দৃঢ়তর করে, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য আরও প্রেরণা আমাদেরকে দিতে থাকে। দৈনন্দিন জীবনে এইরূপভাবে সময় কাটানো অনেক সময় সম্ভব হয় না আমাদের, তাই তার বিকল্প ব্যবস্থা এইটি, যেখানে আমরা বিভিন্নভাবে আমাদের মনে করিয়ে দেওয়া হয় সেই লক্ষ্যের বিষয়ে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা অভ্যাস করা দরকার সেই সকল বিষয়ে। তাই আমরা একত্রিত হই এই ধরনের ভক্ত সম্মেলনে, সেটিই আমাদের কাছে লাভ। এই আলোচনা থেকে 3টি সূত্র তৈরি হতে পারে। একটি হচ্ছে আধ্যাত্মিক জীবন গঠনের জন্য অনুপ্রেরণা এই ধরনের অনুষ্ঠান থেকে পাওয়া যায়। দ্বিতীয়, সংস্কার বশে পরিচালিত জীবনের গতি পরিবর্তিত হয়। এখানে শুনতে শুনতে তার একটা প্রভাব আমাদের জীবনে পড়ে, তখন আমাদের জীবনের গতি পরিবর্তিত হয়। তৃতীয়, জীবনের মূল্যবোধগুলি নতুন দিকে পরিচালিত হয়। আমরা একরকম মূল্যবোধ নিয়ে চলার চেষ্টা করি, ভাবতে থাকি, কিন্তু এখানে এসে এই সব শোনার পরে মনে হয় না, আরও একটি দিক রয়েছে, তখন আমাদের জীবনের মূল্যবোধগুলো পরিবর্তিত হতে থাকে। আদর্শে পৌঁছানোর জন্য আমরা নির্জনবাস, এই কথা ঠাকুরের থেকে শুনেছি। তো নির্জনবাস দুরকম হতে পারে। একটি হচ্ছে সমাজ থেকে দূরে চলে গিয়ে, আর দ্বিতীয়টি হলো সমাজে অনেকের মধ্যে থেকেই নির্জনবাস, এক আদর্শমুখী চিন্তা বা মননের মাধ্যমে। দ্বিতীয় কোনো ভাবনা নেই, সবটাই শ্রীরামকৃষ্ণমুখী। আমরা যা কিছুই করি না কেন আমাদের জীবনে, সবটাই ঠাকুরের সেবা রূপে করছি। আর অন্য কিছু চিন্তা, সেগুলো আমরা একদম স্থান দেব না মনের মধ্যে। লাটু মহারাজের একটি সুন্দর কথা আছে, স্বামী অদ্ভুতানন্দজি। তিনি বলছেন, তোদের বুকেতে যেখানে ঠাকুরের চিন্তা করিস সেখানে একটা নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দে, যাতে ওই ঈশ্বর চিন্তা বা ইষ্ট চিন্তা ছাড়া আর কোনো চিন্তা সেখানে না প্রবেশ করে। বলছেন নো এন্ট্রি বোর্ড একটা লাগিয়ে দে। আর তবে আবার ঠাকুরের সেরকম না হয় কথাগুলি, ঠাকুরের কথা যেমন বলেছেন, গঙ্গা স্নান করতে নামছে তখন ভূতগুলো গাছের ওপর বসে রইল, গঙ্গা স্নান করে উঠলে আবার ভূতগুলো ঘাড়ে চাপলো, সেইটা না হয়। ভজগোবিন্দম স্তোত্রের একটি শ্লোকে মহারাজ খুব জোর দিলেন সৎসঙ্গের ওপরে। বলা হচ্ছে, সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, নির্মোহত্বে নিশ্চলতত্বম, নিশ্চলতত্বে জীবনমুক্তি। অর্থাৎ সৎ ও জ্ঞানী ব্যক্তিদের সঙ্গলাভের মাধ্যমে অনাসক্তি লাভ হয়। অনাসক্তির মাধ্যমেই মোহ থেকে মুক্তি লাভ হয়। মোহ থেকে মুক্তি লাভের দ্বারা আসে অপরিবর্তনীয় বাস্তবতা, অর্থাৎ একটিভাবে স্থির হওয়া, নিশ্চল হওয়া। এই অপরিবর্তনীয় বাস্তবতা অনুভব করার মাধ্যমেই জীবন মুক্তি বা জীবিত অবস্থাতেই মুক্তি লাভ হয়। এটি বলা হচ্ছে ভজগোবিন্দমের একটি শ্লোকে। সাধু সঙ্গ বলতে বলা হচ্ছে সৎ চিন্তা, সৎ গ্রন্থ পাঠ, সৎ সঙ্গ, সৎ আলোচনা, সাধকগণের রচিত ভজনাদি শোনা। সৎ বিচার অর্থাৎ সৎ বস্তু হলেন ঈশ্বর, যার কোনো পরিবর্তন নেই, যিনি অবিনশ্বর, নিত্য, সত্য। তাকে জানলেই মানুষ সব দুঃখের পারে যেতে পারে। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি। অসৎ বস্তু হলো যা কিছু সৃষ্ট, অর্থাৎ ষট বিকারের অধীন, পরিবর্তনশীল। আমরা আমাদের চোখের সামনে যা কিছু দেখি তা এই 6টি বিকারের মধ্যে দিয়ে যায়। জায়তে অর্থাৎ সেটি সৃষ্টি হলো, জন্মালো, অস্থি অবস্থান করছে, বর্ধতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বিপরিণামতে পরিণাম প্রাপ্ত হচ্ছে, অপক্ষীয়তে তারপরে ক্ষয় প্রাপ্ত হচ্ছে, এবং বিনশ্বতি অর্থাৎ সেটি মৃত্যু মুখে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এসবে আসক্তি থেকেই কষ্ট, তা অতিক্রম করার জন্যই সৎকর্মের প্রতি আকর্ষণ
হতে হবে। ঈশ্বরের নাম গুণকীর্তন, মহারাজ বললেন, গুরু নির্দেশিত ধারা তো থাকবেই, তার সঙ্গে থাকবে আবেগের ও অনুরাগের সঙ্গে ভগবানের নাম ও কীর্তন করা। সাধক রামপ্রসাদ তার গানে একটি লাইন পাওয়া যায়, খুব সুন্দর লাইন। বলছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মানে সেই রকম ডাক, আন্তরিক ডাক হতে হবে ভালোবাসা এবং অনুরাগের সঙ্গে। আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে ঠাকুর জোর দিয়েছেন, সেটি হচ্ছে সত্য পথ অবলম্বন করা। সত্য হলো ঈশ্বর। ঠাকুর বলেছেন, সত্যে থাকলে ঈশ্বর লাভ হয়, যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। আর আমাদের দেখবেন ন্যাশনাল এমব্লেমে রয়েছে সত্যমেব জয়তে, ওই মুন্ডক উপনিষদের কথা, একমাত্র সত্যই জয়লাভ করে থাকে। জপ ধ্যান সম্বন্ধে মা বলছেন, জপ ধ্যান লোকে করে কেন বলো দেখি? নিজেই উত্তর দিলেন, সাধন বিনা সাধ্য বস্তু কভু না মিলে। এই রকম কথাটি মা বললেন। চন্দন না ঘষলে কি গন্ধ বের হয় বাবা? এটা মায়ের কথা, অর্থাৎ আমাদের চেষ্টা করে যেতে হবে। আর একদিন বিষয় এই জপ ধ্যান প্রসঙ্গে আলোচনা করতে করতে বললেন শ্রী শ্রী মা, জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার, অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার একটা হিসাব আসে। কাজের সঙ্গে সকাল সন্ধ্যায় জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? একজন অদ্ভুত প্রশ্ন করছেন মাকে, বলছেন, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলেই কি হবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মায়ের উত্তরটা শুনুন। মা বলছেন, জলে ইচ্ছে করেই পড়ো, আর কেউ ঠেলেই ফেলে দিক, কাপড় ভিজবেই, নিত্য ধ্যান করবে। আমরা আজকে যে শ্রী শ্রী মায়ের সঙ্গে সম্পর্কিত এই অনুষ্ঠানটি করেছি, মাকে কেন্দ্র করেই সব কিছু চলবে এরকম ভাবা আছে। তো স্বামী শারদানন্দজির একটা কথা শোনাই, তারপরে ঠাকুরের একটা কথা শুনিয়ে শেষ করি। স্বামী শারদানন্দজি একদিন বলছেন, স্বামীজি শেষ দিকে একদিন মাকে প্রণাম করে বলেছিলেন, মা, এইটুকু জানি, তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে, শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে, কিন্তু সেই সঙ্গে আরও জানি, তোমার মতো মা জগতে ওই একটি, আর দ্বিতীয় নেই। আর ঠাকুর বলছেন, যত তাঁর চিন্তা করবে, আমরা যত চেষ্টা করব, তখন কি হবে? 1, 2, 3, 4 করে এক জায়গাতেই সব কথাগুলো বলা আছে, আমি বলছি সেইগুলো। ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে, তাঁর পাদপদ্মে যত ভক্তি হবে ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে, পরস্ত্রীকে মাতৃবৎ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের বন্ধু বলে বোধ হবে, পশু ভাব চলে যাবে, দেবভাব আসবে, সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবনমুক্ত হয়ে বেড়াবে। আমরা শ্রী শ্রী মা এবং শ্রী প্রভুর কাছে প্রার্থনা করি, তারা আমাদেরকে ঠিক পথে পরিচালিত করে সেই লক্ষ্যে পৌঁছে দিন। সকলের মঙ্গল করুন। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।